আপনার ব্রেন যদি পচে যায় কি হবে ভাবতে পারছেন? সময় থাকতে সাবধান না হলে কিন্তু খুব মুশকিল। আর এটা আটকাবার এক ডজন উপায় আছে। দুই একটি উপায় সবাই জানেন, কিন্তু এক ডজন উপায় জানেন কি? নমস্কার, মোটিভেক্স বাংলায় সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন। কম্পিউটারের যেমন সিপিইউ, আমাদের তেমনি ব্রেন বা মস্তিষ্ক। যতদিন আপনার ব্রেন সচল থাকে বা অ্যাক্টিভ থাকে, ততদিনই আপনার মূল্য থাকে। ব্রেন ডেথ হয়ে গেলে বা কোমায় চলে গেলে দি এন্ড, এটা আমরা সবাই জানি। কিন্তু আপনার ব্রেন যদি পচে যায়, না, আক্ষরিক অর্থে পচে যাওয়া নয়, যদি আপনার ব্রেনের কার্যক্ষমতা কমে যায়, তাহলে কি হবে? আপনি না পারবেন কোনো কিছু ঠিক করে মনে রাখতে, না পারবেন কোনো কাজ ঠিকমতো করতে। তাহলে আপনার মস্তিষ্ক বা ব্রেনকে ঠিকঠাক রাখতে বা সচল রাখতে মোট 12টি উপায় মেনে চলতে হবে। আসুন দেখে নিই কী সেই 12টি উপায়। 1 নম্বর হচ্ছে, নিয়মিত আপনাকে ব্যায়াম করতে হবে। কারণ শারীরিক কার্যকলাপ আপনার মস্তিষ্কের মধ্যে রক্ত প্রবাহ সচল রাখে এবং মস্তিষ্কের যে নতুন কোষ বা সেল, তাদের বৃদ্ধিকে উৎসাহিত করে। সপ্তাহে কমপক্ষে 2.5 ঘন্টা বা 150 মিনিট আপনি যদি শারীরিক কসরত করতে পারেন, তাহলে খুবই ভালো হয়। 2 নম্বর হচ্ছে, মস্তিষ্কের জন্য স্বাস্থ্যকর বা পুষ্টিকর এমন খাদ্য কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে। যেমন ওমেগা 3 সমৃদ্ধ খাবার, অর্থাৎ মাছ। তারপর যে জিনিসগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে, যেমন শাকসবজি এবং গোটা শস্য যাতে আপনার খাদ্যের অন্তর্ভুক্ত হয়, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর পরিশোধিত চিনি আর স্যাচুরেটেড ফ্যাট, এটা একেবারেই বর্জন করতে হবে। স্যাচুরেটেড ফ্যাট সাধারণত আমাদের যে সমস্ত ফাস্ট ফুড, চিপস ইত্যাদি, এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে থাকে। 3 নম্বর হচ্ছে, ভালো ঘুম কিন্তু খুব দরকার। কারণ আপনার স্মৃতিশক্তি ভালো রাখার জন্যে ঘুম অত্যন্ত একটি প্রয়োজনীয় জিনিস। প্রাপ্তবয়স্কদের সাধারণত 7 থেকে 9 ঘন্টা ঘুমোতে পারলে খুব ভালো হয় এবং আরামদায়ক ঘুমের দরকার। যদি সেটা সম্ভব না হয়, কমপক্ষে 6 ঘন্টা একদম আরামদায়ক ঘুমই খুব প্রয়োজন। 4 নম্বর হচ্ছে, মেন্টালি বা মানসিকভাবে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে বা সক্রিয় থাকতে হবে। নতুন কোনো কিছু শেখা বা পাজল সলভ করা বা ধাঁধা সলভ করা বা কোনো বাদ্যযন্ত্র বাজানো ইত্যাদির মাধ্যমে আপনি আপনার ব্রেনকে চ্যালেঞ্জ করুন। আজীবন শেখার মানসিকতা রাখতে পারলে তো খুবই ভালো। 5 নম্বর হচ্ছে, সামাজিকভাবে বা সোশ্যালি আপনি এনগেজ থাকুন। আপনি যত বেশি সামাজিক যোগাযোগ বজায় রাখতে পারবেন, তত আপনার ডিপ্রেশন বা অবসন্নতা দূর হবে। স্ট্রং রিলেশনশিপ বা দৃঢ় সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন এবং গ্রুপ অ্যাক্টিভিটি বা দলগত কার্যকলাপে নিজেকে এনগেজ রাখুন। 6 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে, আপনাকে কিন্তু ভালোভাবে আপনার স্ট্রেস বা মানসিক চাপকে নিয়ন্ত্রণ করতে হবে। কারণ দীর্ঘস্থায়ী মানসিক চাপ বা স্ট্রেস কিন্তু আপনার ব্রেনের ক্ষতি করে। এর জন্য যেটা করতে হবে, আপনাকে গভীরভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া বা প্রাণায়াম করা, ব্যায়াম করা, যোগ ব্যায়াম বা অন্য বিভিন্ন ধরনের রিল্যাক্সেশন টেকনিক যেগুলো আছে, সেগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং অনুশীলন করতে হবে, অল্প হলেও। 7 নম্বর হচ্ছে, এটা একটা মারাত্মক জিনিস, সেটা হচ্ছে ধূমপান এবং অ্যালকোহল। দুটো কিন্তু খুবই মারাত্মক আপনার মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য। মস্তিষ্কের কোষগুলোকে একেবারে শেষ করে দেয় এই দুটি জিনিস। এমনকি ক্যান্সারের মতো মারণ রোগ ডেকে আনতে পারে। 8 নম্বর হলো, আপনার ব্রেন যার মধ্যে আছে, অর্থাৎ এই যে আপনার খুলি বা মাথা, এটাকে আপনাকে রক্ষা করতে হবে। আপনি যখন সাইকেল চালাচ্ছেন বা বাইক চালাচ্ছেন বা অন্য কিছু করছেন, তখন আপনি যাতে পড়ে না যান বা পড়ে গেলেও আপনার মাথায় আঘাত যাতে না লাগে, তার জন্য হেলমেট পরাটা বাধ্যতামূলক। কারণ মাথায় যদি সেরকম গুরুতর চোট বা আঘাত লাগে, পরবর্তীকালে কিন্তু খুব সমস্যার সৃষ্টি করে। 9 নম্বর হচ্ছে, আপনার রক্তচাপ, সুগার এবং কোলেস্টেরল, এই 3টে জিনিসের ওপর আপনাকে খুব ভালোভাবে নজর রাখতে হবে। কারণ আপনার হার্টের স্বাস্থ্য মস্তিষ্কের স্বাস্থ্যের সঙ্গে কিন্তু ঘনিষ্ঠভাবে জড়িত। প্রয়োজনে আপনাকে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে বা ওষুধপত্রের সাহায্য নিতেই হবে। 10 নম্বর হচ্ছে, আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, যাতে আপনার বডির মধ্যে ডিহাইড্রেশন না হয়। কারণ এই ডিহাইড্রেশন আপনার স্মৃতিশক্তির উপরে কিন্তু প্রভাব ফেলে। 11 নম্বর পয়েন্ট হচ্ছে, এটা শুনতে একটু খারাপ লাগলেও, আপনি নিয়মিত আপনার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করান বা নিজেই সেটা বুঝুন আপনার মধ্যে অবসন্নতা আসছে কিনা বা ডিপ্রেশন আসছে কিনা বা অ্যাংজাইটি খুব বেশি পরিমাণে আছে কিনা।
যদি সেটা থাকে তাহলে সেগুলোকে নির্মূল করার বা কমাবার চেষ্টা করতে হবে। কারণ এই অ্যাংজাইটি বা ডিপ্রেশন আপনার ব্রেনকে কিন্তু আস্তে আস্তে শেষ করে দেবে এবং অবশ্যই প্রয়োজনীয় চিকিৎসা সাহায্য নিতে হবে। 12 নম্বর পয়েন্ট, এটা কিন্তু আমি অন্য ভিডিওতে বহুবার বলেছি, আবারও বলছি, আপনাকে কিন্তু অপটিমিস্টিক হতে হবে জীবনে, পেসিমিস্টিক হলে হবে না। অর্থাৎ আপনি আপনার জীবনে সবসময় চেষ্টা করবেন একটা ইতিবাচক মনোভাব বজায় রাখতে, একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে। দেখুন, যেটা আপনার পাওয়ার নয়, যেটা আপনি কোনোদিনই পাবেন না, সেটা তো পাবেনই না। কিন্তু যেটা আপনার প্রাপ্য, সেটা কিন্তু কোনো না কোনো সময় আপনার জীবনে আসবেই। অতএব যা পাননি সেটা নিয়ে ভেবে লাভ নেই। জানবেন আপনার জীবনে যা কোনোদিন সত্যি হবার নয়, তা তো হবেই না। এটা আপনাকে মেনে নিতে হবে। এইভাবে আপনার মনকে প্রস্তুত রাখতে হবে। আপনি যেটা পাবেন, যেটা আপনার প্রাপ্য, সেটা পাওয়ার জন্য হয়তো আপনার কিছুটা সময় লাগতে পারে, সেই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আর এর সাথে মানবিক যে সমস্ত বিষয়গুলো, অর্থাৎ কৃতজ্ঞতা, দয়া প্রদর্শন বা ক্ষমা প্রদর্শন, পারলে এগুলো কিছুটা আপনার জীবনের মধ্যে অন্তর্ভুক্ত করাটা খুব জরুরি। আর এর সাথে ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। কেমন লাগলো ভিডিও কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান সকলের মঙ্গল করুন। ধন্যবাদ, নমস্কার।